মার্কা মুসলমান, আরেক ধরনের মুসলমানকে বলা হয় প্রকৃত মুসলমান। তো মুসলমান কয় ধরনের পাইলাম আমরা? দুই ধরনের। প্রকৃত মুসলমান যারা, তারা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা হুকুম আছে, আল্লাহর দেওয়া যে হুকুম আছে, আল্লাহ যে হুকুম দিয়েছেন এই হুকুম মতো তারা চলবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, এর বাইরে তারা একবারও মারবে না, ঠিক কিনা? আর যারা মুনাফিক মার্কা মুসলমান, তারা কিছু মানবে কিছু মানবে না, তাদেরকে বলা হয় মুনাফিক মার্কা মুসলমান। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এখানে কোনো কাফির বেঈমানকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ একমাত্র তার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। কিসের ভিতরে প্রবেশ করো? ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। দুস্থ আর বুজুর্গগণ, এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কার অনুসরণ? শয়তানের অনুসরণ তোমরা করিও না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন। কাদেরকে? ইমানদারদেরকে, যারা মুসলমান, তাদেরকে আল্লাহ আদেশ করতেছেন। অর্থাৎ তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো, পুরোপুরি ইসলামের গণ্ডির ভিতরে তোমরা ঢুকো। কিছু মানবায় কিছু মানবায় না, এটা কিন্তু পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকা হইল না। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বেঈমান কাফিরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ বলতেছেন পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকার জন্য কিছু মানলাম কিছু মানলাম না, কিছু ইসলাম মানলাম, যতটুকু আমার সত্য অনুযায়ী ততটুকু মানলাম, এর বাইরে মানলাম না। শুধু নিজে ব্যক্তিগতভাবে ইসলামকে মানলাম, আমার পরিবারের ভিতরে ইসলামকে ঢুকাইলাম না, তাহলে পুরাপুরি ইসলামকে মানা হইল না, ঠিক না? আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় যত দিক রয়েছে সবগুলার ভিতরে ইসলামকে ঢুকাইতে হবে, আর ইসলামের ভিতরে সবগুলাকে ঢুকাইতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পথ দিয়েছেন, একটা দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনার ভিতরে একটা সীমারেখা দিয়েছেন। এই সীমারেখার ভিতরে যারা চলবে তারা হবে প্রকৃত মুসলমান, এর বাইরে যারা চলবে তারা হবে মুনাফিক মার্কা মুসলমান। কোন মার্কা মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান। আমার বন্ধুগণ, এজন্য ব্যক্তিগত দিক হোক, পারিবারিক দিক হোক, সামাজিক দিক হোক, রাষ্ট্রীয় দিক হোক, যত দিক রয়েছে সবগুলোর আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ন্ত্রণ দিয়েছেন, একটা সীমানা দিয়েছেন। ওই সীমানার ভিতরে আমাকে চলতে হবে। ওই সীমানার বাইরে যারা চলবে তারা দুনিয়াতেও বরবাদ, দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পারিবারিক, ব্যক্তিগত যত দিক রয়েছে মানুষের এগুলা সবগুলা একটা
আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে তারপর আল্লাহ একটা সীমানা দিয়েছেন। ওই সীমানার ভিতরে আল্লাহ বলেন তোমরা চলো। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হইল আল্লাহর দেওয়া সীমানা। ওই সীমানার ভিতরে যারা চলবে, ওই সীমানার ভিতরে যারা থাকবে, তারা দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার চক্ষু আল্লাহ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন। এখন যদি বলি আমার ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, আমার ইচ্ছা মতো আমি চলবো না, এরকম চলার কোনো অবকাশ নাই ইসলামে। আল্লাহ একটা সীমানা দিয়েছেন, আল্লাহ একটা নির্ধারিত একটা সীমানা দিয়েছেন। এই সীমানার ভিতরে আমার সবগুলাকে আমি চালাইতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এই মুখ দ্বারা আমার ইচ্ছা মতো আমি কথা বলতে পারবো না। আমার ইচ্ছা মতো আমি এই মুখ দ্বারা আমি যে কোনো জিনিস বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, অন্যের গীবত করতে পারবো না। এই মুখ দ্বারা আল্লাহ দিয়েছেন, এই মুখ দ্বারা আল্লাহর হুকুম মতো কথা বলতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী কথা বলতে হবে। এর বাইরে যদি যায় তাহলে সে ইসলামের ভিতরে আর থাকলো না। ঠিক তেমনি ভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কান নিয়ামত দান করেছেন। এই কান দ্বারা আমার ইচ্ছা মতে আমি শুনতে পারবো না, গান শুনতে পারবো না, অনৈতিক কাজ শুনতে পারবো না। আমার ইচ্ছা মতো আমি কান দ্বারা শোনার এই অনুমতি আমাকে ইসলাম দেয় নাই। ঠিক তেমনি ভাবে আমার চিন্তা শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ইচ্ছা মতো আমি চিন্তা করতে পারবো না, আমার যা ইচ্ছা হইল তা আমি চিন্তা করব না, এরকম হবে না। এরও একটা নিয়ন্ত্রণ রয়েছে, এরও একটা সীমা রেখা রয়েছে। কি রয়েছে? এর একটা সীমা রেখা রয়েছে। আমার ইচ্ছা মতে আমার কান কেউ চালাইতে পারবো না। আমার বন্ধুগণ, আমার কান কেউ চালাইতে পারবো, মুখ কেউ চালাইতে পারবো না। এমনকি আমার চিন্তা শক্তিকে আমার ইচ্ছা মতে আমি চালাইতে পারবো না। এটারও একটা হুকুম আছে, একটারও একটা নিয়ন্ত্রণ আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান দ্বারা, মুখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে, সেই হবে খাঁটি মুসলমান। সেই কি খাঁটি মুসলমান? অর্থাৎ আমার ইচ্ছা মতে আমি কোনো কিছু করতে পারবো না। আমি একজনকে আমি মারলাম, একজনকে আমি কষ্ট দিলাম, আমার হাত দ্বারা একজনকে আমি কষ্ট দিলাম, আমার মুখ দ্বারা একজনকে আমি কষ্ট দিলাম, যদি এইরকম যদি দেই তাহলে আমি প্রকৃত একজন মুসলমান হতে পারলাম না। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আমার ইচ্ছা মতো আমি চিন্তাও করতে পারবো না। আমি যদি এখন চিন্তা করি অন্যকে আমি মারবো কিভাবে, অন্যের ক্ষতি করব কিভাবে, এরকম যদি আমি চিন্তা করি তাহলে এটাও কিন্তু ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে থাকে না, বাইরে চলে যায়। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের চিন্তা করার হুকুম দিয়েছেন, 4 ধরনের চিন্তা করার অনুমতি আমাকে আপনাকে দিয়েছেন। প্রথম নম্বর হইল আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন, এই যে এত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটা আল্লাহ তৈরি করলেন, এই বিষয় নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে ওই চিন্তা করার অনুমতি তার আছে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা জ্ঞানী তারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করবে, আল্লাহর জমিনকে নিয়ে সৃষ্টিকে চিন্তা করবে। এজন্য চিন্তা করবে, এগুলা কিন্তু এমনি এমনি বনে নাই, নিশ্চয় এর একজন মালিক আছে, ঠিক কিনা? বুজুর্গগণ, 2 নম্বর আমরা সময় যেহেতু কম, 2 নম্বর যে চিন্তা আমরা করতে পারবো, 2 নম্বর হইল বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করা। কিসের চিন্তা করা?
বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করা এবং মরার পরের জীবনের কথা আমি চিন্তা করি।